নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে রয়েছে ঝিঙে। আজকে ঝিঙে দিয়ে ঝিঙে ভাপা রেসিপি করব, যেটা দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ঝিঙেটাকে কেটে নিয়ে দু প্রান্তটাকে ঝিঙের স্কিনটাকে অল্প রেখে রেখে ছাড়িয়ে নেব। এবার একটা পিলারের সাহায্যে স্কিনটাকে অল্প অল্প করে ছাড়িয়ে নেব। ঝিঙের স্কিনটাকে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে এইভাবে কেটে নেব। সমস্ত ঝিঙেকে একইভাবে কেটে নেব। সমস্ত ঝিঙেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। এখানে 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে নিয়েছি, 1 টেবিল স্পুন পোস্ত নিয়েছি, আর নিয়ে নেব ফ্রেশ নারকেল কোড়া, নারকেলের কুচি কোড়া নয়, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে শুকনো ঘুরিয়ে নেব। তারপর জল দিয়ে পেস্ট করে নেব। এইভাবে করে নিলে মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। মশলাটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একদম সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। 1 টিস্পুনের মতন দিয়েছি সর্ষের তেল। ফোড়নে দেব 1/2 টিস্পুন কালো জিরে, আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ধুয়ে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দেবো। ঝিঙেটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো দেবো, আর কিছুই দেবো না, খালি ভেজে নেব। ঝিঙেটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার টিফিন কৌটোয় তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার ঝিঙের মধ্যে যে মশলাটাকে বেটে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, নারকেল, সেটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, স্বাদ অনুযায়ী লবণ,
দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দেব। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। ভালো করে আবারও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার চেরা কাঁচা লঙ্কা দেব। আর ওপর থেকে সামান্য আর একটু কাঁচা সর্ষের তেল দেব। ঢাকাটাকে বন্ধ করে দিলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। জলটা ফুটে উঠেছে। এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর টিফিন কৌটোটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে ভাপিয়ে নেব 10 থেকে 15 মিনিটের মতন। প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। ঢাকা দিয়ে ভাপাতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন জলটা অনেকখানি কমে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার টিফিন কৌটোটা ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। টিফিন কৌটোটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা হয়নি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতে প্রথম পাতে দেওয়ার জন্য একদম তৈরি ঝিঙে ভাপা। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।